भारत सरकार ने डीबीटी, डायरेक्ट बेनिफिट ट्रांसफर, सीधा ही क्लिक किया, जो हकदार है उसके खाते में पैसे चले गए। ব্যাংক ডিবিডি লিংক অথবা ডিবিডি লিংক কিভাবে চেক করবেন আপনারা বাড়িতে বসে। দেখুন, ব্যাংকের ডিবিডি লিংক আপনাদের অ্যাকাউন্টে যদি না অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা আর কিছুতেই পাবেন কোনো ধরনের সরকারি প্রকল্পের টাকা। তাই ব্যাংকের ডিবিডি লিংক এক্ষুনি চেক করে নিন মোবাইল ফোন দিয়ে, মাত্র 1 মিনিট। চলুন শুরু করি কিভাবে চেক করবেন আপনারা ব্যাংকের ডিবিডি লিংক। ডিবিডি লিংক চেক করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে একটি ব্রাউজার খুলে নেবেন, নিয়ে সার্চ করবেন এনপিসিআই। সার্চ করার সাথে সাথে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। এখান থেকে এই যে প্রথম যে অপশনটি রয়েছে ন্যাশনাল পারমিট এনপিসিআই যে ওয়েবসাইটটি আছে এটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন পেজের মধ্যে চলে আসবেন। এখানে এই যে 3 ডট লাইন আছে এই লাইনটিতে ক্লিক করুন। এই লাইনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করাবে আপনাদের সামনে। সেকেন্ড নম্বর যে অপশনটি আছে কাস্টমার বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে আরো কিছু অপশন শো করবে আপনাদের সামনে। এখান থেকে এই অপশনটি বেছে নিন, ভারত আধার সিডিং ইনেবেলার, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা অন্য একটি পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পেজটি দেখতে এরকমই হবে। এখান থেকে সেকেন্ড নম্বর যে অপশনটি আছে অ্যাকাউন্ট ডিটেলস, এই অ্যাকাউন্ট ডিটেলস অপশনটিতে ক্লিক করুন। অ্যাকাউন্ট ডিটেলস অপশনটিতে ক্লিক করলে এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার চাইবে, তারপরে ক্যাপচার কোডটি বসাতে হবে। প্রথমে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে নেবেন। আধার কার্ডের নম্বরটি বসিয়ে ক্যাপচার কোডটি দেখে দেখে সঠিকভাবে বসানোর পরে এই যে সাবমিট অপশনটি আছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপি দেখে দেখে এখানে বসিয়ে নিন। ওটিপিটি বসানো হয়ে গেলে এই যে কনফার্ম অপশনটি আছে কনফার্ম অপশনে ক্লিক করুন। ওটিপি দিয়ে কনফার্ম করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের ব্যাংকের ডিবিডি লিংকটি শো করাবে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে যেটা দেওয়া আছে আধার কার্ডের নম্বর, অর্থাৎ আপনার যে আধার কার্ডের নম্বরটি দিয়েছিলেন সেই আধার কার্ডের লাস্ট 4টি নম্বর এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ব্যাংকের নাম, কোন ব্যাংকে ডিবিডি লিংকটি আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, লাস্ট যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংক পাসবুকে লাস্ট যে 4টি অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি শো করাচ্ছে, অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারটিতে আপনাদের ডিবিডি লিংক আছে। তারপরে রয়েছে আপনাদের নামটি দেওয়া আছে, একটি অক্ষর দিয়েছে, তারপরে আরেকটি অক্ষর ব্লার করেছে, তারপরে আরেকটি অক্ষর দিয়েছে। এখান থেকে আপনারা আপনাদের নামটা বি কনফার্ম করতে পারেন। তারপরে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইপ, আপনাদের সেভিং অ্যাকাউন্ট কি কারেন্ট অ্যাকাউন্ট সেটি বি শো করাচ্ছে। এইভাবে করে আপনারা আপনাদের ডিবিডি লিংকটি চেক করতে পারেন। আমার ডিবিডি লিংকটি অ্যাক্টিভ আছে, আপনাদের ডিবিডি লিংকটি অ্যাক্টিভ আছে কিনা এইভাবে করে চেক করে নিন মাত্র 2 মিনিটে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।